সম্প্রতি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দীক্ষা অ্যাপ এবং নিষ্ঠা কোর্স সম্পর্কে কিছু অর্ডার জারি করা হয়েছে এবং বিভিন্ন এসআই মারফত আমরা কিন্তু সেই অর্ডারগুলো পাচ্ছি। তো এই অ্যাপস আমরা কিভাবে ইনস্টল করব বা এই নিষ্ঠা কোর্সটা কি এবং আমরা সেটি কিভাবে কমপ্লিট করব, অনেক কর্মরত শিক্ষক বা শিক্ষিকা তারা কিন্তু বুঝতে পারছেন না। তো আজকে আমি তাদের সহযোগিতা করার জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি মূলত দুটি পার্ট থাকবে। প্রথম যে পার্ট এই ভিডিওর, সেখানে আমি মূলত এই দীক্ষা অ্যাপসটা কি, নিষ্ঠা কোর্সটা কি, কিভাবে অ্যাপসে লগ ইন করবেন এবং কিভাবে কখন কোন সময় আপনাকে কোন কোর্সটি কমপ্লিট করতে হবে এবং তার টাইমলাইন কি আছে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী সময়ে আমি টাইম টু টাইম প্রত্যেকটা কোর্সের একটা গঠনমূলক আলোচনা সহজবোধ্যভাবে সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরব এবং তার পাশাপাশি যে প্রত্যেকটা কোর্সের পর যে ইভ্যালুয়েশন বা যে কোশ্চেনগুলো আসতে পারে এবং যার ওপর ভিত্তি করে আপনার সার্টিফিকেটটা পাবেন, তো সেই কোশ্চেনগুলো নিয়েও কিন্তু একটা আলোচনা করব। তো চলুন, প্রথম যে পার্ট সেটা হচ্ছে দীক্ষা অ্যাপস এবং নিষ্ঠা কোর্স। দেখুন, দীক্ষা অ্যাপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশেষ উদ্যোগ, বিশেষত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। এই অ্যাপসটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে এবং তারা এখানে মূলত একটা ডিজিটাল রিসোর্স হিসাবে অ্যাপসটিকে কাজে লাগাতে পারবে। এখানে কি থাকবে না, বিভিন্ন ইবুক থাকবে, বিভিন্ন ভিডিও লেসন থাকবে, এছাড়াও প্র্যাকটিস করার জন্য বিভিন্ন কুইজ কিন্তু খুঁজে পাওয়া যায়। এই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর নিষ্ঠা যে কোর্স, এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণভাবে কর্মরত শিক্ষকদের একটা গুণগত মান বা প্রফেশনাল ট্রেনিংয়ের কিন্তু উন্নতি সাধনের প্রচেষ্টা। দেখুন, এই নিষ্ঠা কোর্সটা মূলত শিক্ষকদের একটা প্রশিক্ষণ কর্মসূচি আমরা ধরেই নিতে পারি এবং এক্ষেত্রে শিক্ষকদের কিন্তু দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কিন্তু এই যে কোর্স, এই কোর্সটাই কিন্তু চালু করা হয়েছে। কিন্তু এখানে একটা বিশেষ সম্পর্ক আছে। আপনি যখন নিষ্ঠা কোর্সটা কমপ্লিট করতে যাবেন, তো তার আগে আপনাকে অবশ্যই কিন্তু এই দীক্ষা অ্যাপস ইনস্টল করতে হবে, কারণ এই অ্যাপসের মধ্যেই কিন্তু এই কোর্সের যাবতীয় তথ্য থেকে শুরু করে যাবতীয় অপারেটিং সিস্টেম সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমেই আছে। তাহলে কি না, প্রথমে আপনাকে এই কোর্সটি কমপ্লিট করতে গেলে দীক্ষা অ্যাপসটিকে কিন্তু ইনস্টল করতে হবে। দীক্ষা অ্যাপসটি অবশ্যই আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনি সেটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন আমি সেটি দেখিয়ে দেবো। তারপর কি করবেন না, অবশ্যই লগ ইন করার পর আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তারপর সেখানে গিয়ে আপনার ঠিক এই সময় কোন কোর্সটি দরকার সেই কোর্সটিকে খুঁজে কোর্সটিকে ওপেন করবেন। কোর্সটি রীতিমতো সেটাকে যেরকম নিয়ম আছে, আমি পরে নিয়মগুলো বলে দেবো, সেই রকম করে প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি পিডিএফ আপনাকে দেখতে হবে এবং তারপর যে একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আপনাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে 70% কিন্তু আপনাকে পেতে হবে। আপনি যদি 70% পান তাহলে কিন্তু আপনি একটি সার্টিফিকেট পাবেন এবং যেটি কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর আপনাকে সর্বোচ্চ 3 বার কিন্তু সুযোগ দেওয়া হবে এই 70% পাওয়ার জন্য। ধরুন এই পরীক্ষায় যদি 14টা কোশ্চেন থাকে তাহলে আপনাকে 7×4=98 মানে 10টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং সময় বা সুযোগ থাকবে কিন্তু 3 বার। এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে সব থেকে আগে আমাদের কি করতে হচ্ছে না, দীক্ষা অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হচ্ছে। তারপর সেটির মাধ্যমে আমাদের নিষ্ঠা কোর্সগুলিকে খুঁজে পরপর কমপ্লিট করতে হবে। চলুন এবার আমি দেখিয়ে দিই যে কীভাবে সে আপনি অ্যাপসটি খুঁজে পাবেন এবং ইনস্টল করবেন। দেখুন, এখানে আমি একটি সুন্দরভাবে সাজিয়ে আপনাদের জন্য পিডিএফ দিয়েছি। আপনারা যদি মনে করেন রিকোয়েস্ট করবেন, আমি একদম সরাসরি ডেসক্রিপশন বক্সে এর একটা লিঙ্ক দিয়ে দেবো। এই পিডিএফটি সম্পূর্ণভাবে আপনি সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এটি কিন্তু আমার নিজের তৈরি করা পিডিএফ, তার সঙ্গে অফিসিয়াল কপিগুলোকে অ্যাটাচ করা হয়েছে। দেখুন এখানে কোন সময়ে কখন ঠিক কতটুকু কোর্স কমপ্লিট করবেন এবং কি কি বিষয় কিভাবে করতে হবে পুরো ডিটেলস কিন্তু আছে। তো দেখুন এখানে কি বলেছে না, এখানে যে সাইকেল 1 2026-27 আছে, সেখানে মূলত যে টাইমটা হচ্ছে যে এনরোল করার স্টার্টিং টাইম হচ্ছে 21 এপ্রিল 2026। তার মানে 21 এপ্রিল 2026 থেকে কিন্তু এই দীক্ষা অ্যাপসে বিভিন্ন কর্মরত শিক্ষকদের নাম কিন্তু এন্ট্রি যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং বিশেষভাবে মনে রাখতে হবে যে 31 আগস্ট 2026 কিন্তু এর সময়সীমা শেষ হচ্ছে।
তার মানে আপনাকে 31শে আগস্ট 2026-এর মধ্যে আপনার নামটা কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করে নিজের নামটাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এবং আপনার যে কোর্সের যে ক্লোজিং ডেট সেটি হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026। তার মানে 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে আপনাকে টোটাল কোর্সগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি দেখার পর যত তাড়াতাড়ি পারবেন প্লে স্টোর থেকে অ্যাপসগুলি ইনস্টল করুন, নিজের নামগুলি রেজিস্ট্রেশন করুন এবং কোর্স পড়াশোনা বা কোর্সটি যেরকমভাবে কমপ্লিট করতে বলছে ওইভাবে কমপ্লিট করুন। দেখুন কোর্সের ডিটেলস এখানে দেওয়া আছে, কি কি করতে হবে। 1 নম্বর সিরিয়াল নম্বরে দেখুন নিষ্ঠা FLN ইংলিশ, এটি অবশ্যই করতে হবে। নিষ্ঠা FLN হিন্দি, নিষ্ঠা FLN উর্দু, এগুলো আছে। এর পাশাপাশি দেখুন নিষ্ঠা ECCE ইংলিশ, এটি করতে হবে। তারপরে কি আছে দেখুন 1-এ আছে কি না ক্যাটাগরি 3-র মধ্যে সাইবার হাইজিন প্র্যাকটিসেস, এই কোর্সগুলি কিন্তু মনে রাখতে হবে, কারণ পরে এই কোর্সগুলি আপনাকে ওখানে সার্চ বাটন থেকে ক্লিক করে টাইপ করে খুঁজে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। সাইবার হাইজিন প্র্যাকটিসেস এটি করতে হবে এই পর্যায়ে। এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস যেগুলি আছে সেগুলি করতে হবে। অ্যাকশন রিসার্চ বলে এই কোর্সগুলি করতে হবে। ক্যাচ দ্য রেন এটি করতে হবে। তাহলে মূলত আপনাকে এই কোর্সগুলি এই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে। এবার কিভাবে কমপ্লিট করবেন এই পিডিএফের মধ্যেই আমার দেওয়া আছে। একটু উপরের দিকে চলে যায়, দেখুন একটু উপরের দিকে আমরা যদি যাই তাহলে আমি প্রথমেই যেটা দেখাবো যে আপনাকে প্রথমেই কি করতে হবে না আপনার ফোনে গিয়ে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেখানে টাইপ করবেন DIKSHA দীক্ষা বা দীক্ষা। তো করার পর আপনার এরকম একটা লোগো কিন্তু প্রথমে আসবে, যেখানে দীক্ষা লেখা থাকবে, ফর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলে লেখা থাকবে। এইটাকে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। আপনি ডান দিকে যে ব্লু কালারে যেখানে ওপেন লেখা আছে ওখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করবেন। আমি যেহেতু ইনস্টল করে ফেলেছি সেই জন্য এটাকে ওপেন অপশন দিচ্ছে। তারপরে এরই পাশাপাশি আর একটা অ্যাপসও আপনাকে ইনস্টল করতে হবে, যেটা নাম হচ্ছে দীক্ষা কোর্সেস। তাহলে প্রথমে আপনি দীক্ষা অ্যাপসটাকে ইনস্টল করলেন, তারপরে দীক্ষা কোর্সেস অ্যাপসটাকে ইনস্টল করলেন। দুটি অ্যাপস ইনস্টল করা হয়ে গেল। তারপর আপনি যে দীক্ষা অ্যাপস যেটা ইনস্টল করলেন সেটাকে ওপেন করবেন। দীক্ষা কোর্সেস নয় কিন্তু দীক্ষা অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এইরকম একটা কিন্তু হোম পেজ আসবে, যেখানে থাকবে এন্টার ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার পাসওয়ার্ড। কিন্তু আপনি তো আপনার লগ ইন আইডি তৈরি করেননি, তো কাজেই আপনাকে কিন্তু সাইন ইন উইথ গুগল করতে হবে। তার মানে আপনাকে নতুন করে লগ ইন আইডিটা তৈরি করতে হবে। তো আপনি এখানে সাইন ইন উইথ গুগল যখন করবেন তখন আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা যে মেলের আন্ডারে চলে সেই মেলটা কিন্তু সিলেক্ট হবে। আপনার যে দুটি মেল থাকে আপনি আপনার প্রেফারেবল যে মেল আইডি সেটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং একটা নিজের মন থেকে একটা পাসওয়ার্ড খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নেবেন। তারপর এই দীক্ষা অ্যাপসটাকে আরেকবার ওপেন করে আপনি কিন্তু আপনার তৈরি করা যে ইউজার আইডি মানে মেল আইডিটা এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু লগ ইন করবেন। যেই লগ ইন করবেন তখন দীক্ষা অ্যাপসের ভিতরে কিন্তু চলে গেল। আপনি চলে গেলেন, চলে যাওয়ার পর দেখুন ওয়েলকাম আপনার নাম চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি, এখানে কিন্তু পরিষ্কারভাবে চলে এলো। এবং দেখুন এর হোম পেজে কী দেখাবে, ঠিক এরকম একটা জিনিস দেখাবে, কোর্সেস, ডিজিটাল টেক্সট বুক, এগুলো কিচ্ছু করার কিন্তু কোনো দরকার নেই। আর নিচের দিকে দেখবেন হোম এবং কোর্সেস আছে, কিচ্ছু করার দরকার নেই। আপনি শুধু মনে রাখবেন যে আপনি লগ ইন করার পর আপনাকে শুধু প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনার যে নাম আছে ওয়েলকাম আপনার নাম, তারপরে নিচে দেখবেন বেঙ্গলির পাশে কিন্তু একটা পেনের একটা সাইন আছে। তো এই পেনের সাইনটায় যেই ক্লিক করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা চলে আসবে। এবার এই প্রোফাইলটা দেখুন আমি কমপ্লিট করেছি বলে আমার প্রোফাইল কমপ্লিশন 100% দেখাচ্ছে। তো আপনি এখানে আপনার যা যা তথ্য চাইবে সেগুলোকে দিয়ে দেবেন। এখানে মূলত মোবাইল নাম্বার চাইবে, আপনি মেল না ফিমেল সেটা চাইবে, আপনার জেলার নাম চাইবে, এই জিনিসগুলোকে দেবেন। যখনই দিয়ে দেবেন তখন কিন্তু কি দেখাবে দেখুন মাই প্রোফাইলে কি দেখাচ্ছে যে প্রোফাইল কমপ্লিশন 100%। তাহলে মনে রাখবেন অবশ্যই প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করুন প্লে স্টোর থেকে, দুটি অ্যাপস, একটা দীক্ষা আর একটা হচ্ছে দীক্ষা কোর্সেস। তারপর দীক্ষার যে মেন অ্যাপ সেটাতে যান, আপনি লগ ইন আইডি তৈরি করুন, লগ ইন করুন পাসওয়ার্ড দিয়ে এবং লগ ইন করার পর একদম সরাসরি তার হোম পেজ থেকে গিয়ে যে পেন সাইনটা আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনার প্রোফাইলটাকে প্রথমে কমপ্লিট করুন। বেশ, প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে আপনাকে আর কিছু করার দরকার নেই, আপনি সরাসরি এই দীক্ষা অ্যাপসের নিচে এই যে কোর্সেস লেখা আছে এই কোর্সেসে ট্যাপ করুন। কোর্স শেষে যে ট্যাপ করবেন তখন দেখবেন যে এখানে কিন্তু ঠিক এইরকম একটা প্রোফাইল দেখাবে। তার মানে কি হাই বলে আপনার নামটা দেখাবে, বেঙ্গলি মিডিয়াম, ক্লাস, নো র্যাঙ্ক এবং 0 পয়েন্ট। যেহেতু আপনি কোনো কোর্স করেননি তাই এখানে টাইম কিন্তু কিছু উঠছে না।
কোর্সে ক্লিক করলে একটা মজার ব্যাপার আছে, আপনি যখন কোর্সে ক্লিক করবেন অটোমেটিক্যালি সেটা কিন্তু ওই দীক্ষা কোর্সেস যে অ্যাপ সেখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেখানে চলে যাবে এবং চলে যাওয়ার সাথে সাথে সেই অ্যাপসটা প্রথমে কিন্তু একটুখানি ফেচ করতে আপনার একটু সময় লাগবে এবং আপনার অটোমেটিক্যালি আপনার তথ্যগুলো ফেচ করে নেবে এবং কোর্সেস অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তার মানে কি, দীক্ষা অ্যাপস এবং দীক্ষা কোর্সেস একে অপরের সাথে এমনভাবে মিশে আছে যে আপনি সমস্ত কিছু মেনটেন করতে পারবেন দীক্ষা অ্যাপসের মাধ্যমে, কিন্তু কোর্সগুলো পড়াশোনার ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে দীক্ষা কোর্সেস অ্যাপসটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো এটা করার পর আপনি আমরা দেখলেন কোর্সেসের মধ্যে কি কি আছে না আছে। এবার দেখুন ওই দীক্ষা কোর্সেসের মধ্যে উপরের দিকে একটা সার্চ বাটন আছে, এখানে আপনি আপনার প্রচুর এখানে কোর্স থাকবে, আপনার মাথা কিন্তু পুরো একদম গুলিয়ে যাবে, তো আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন প্রথমেই আপনার কোর্সেসের মধ্যে সোশ্যাল মিডিয়া সুরক্ষা এরকম করে দেখাচ্ছে, তো আপনি কোন কোর্সটা সার্চ করবেন না, আমি এই যে পিডিএফের মধ্যে ঠিক এই সময় মানে সেপ্টেম্বর 15-র মধ্যে যে কোর্সগুলো করতে হবে আমি তার নামগুলো দেখুন দেখিয়ে দিয়েছি, কিউআর কোডও দিয়ে দিয়েছি। এই দেখুন প্রথমে যেমন নিষ্ঠা এফএলএন ইংলিশ, তাহলে এটাকে সার্চ করবেন কোথায় না দীক্ষা কোর্সেস অ্যাপসে যাবেন বা দীক্ষা অ্যাপসে গিয়ে নিচে কোর্সেসে যাবেন, সার্চ বাটনে গিয়ে লিখবেন নিষ্ঠা এফএলএন ইংলিশ, যেই করবেন নিষ্ঠা এফএলএন ইংলিশ কিন্তু কোর্সটা ওপেন হয়ে যাবে। তার মধ্যে থাকা প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি পিডিএফ কিন্তু ভালো করে দেখবেন, দেখার পর শেষে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটি আপনাকে দিতে হবে। আমি কিন্তু প্রত্যেকটি কোর্স কিভাবে চালাবেন, কতটুকু পড়বেন, কিভাবে এক্সাম দেবেন টোটাল গাইড দিয়ে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর কমেন্টে আপনাদের অসুবিধার কথাগুলো জানাতে থাকুন। এটুকু করলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। আবারও বলছি 15 সেপ্টেম্বর 2026-এর মধ্যে কিন্তু টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে, তাই সময় হাতে বেশি নেই। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কী করতে হবে, নিজের মোবাইল নাম্বার থেকে একদম নিজ নিজ মেল আইডি থেকে কিন্তু এগুলো করতে হবে। এইভাবে আপনারা দীক্ষা অ্যাপস এবং দীক্ষা কোর্সেস অ্যাপস দুটো ইনস্টল করুন এবং আপনাদের গভর্নমেন্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার মোতাবেক প্রত্যেকটা কোর্স কিন্তু কমপ্লিট করুন। আবারও বলছি এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একদম সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এখানে কিন্তু কোর্সের নামগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া আছে, যেগুলিকে দেখে আপনি অ্যাপস থেকে সরাসরি সেগুলি খুঁজে নিতে পারবেন। তো এই ছিল আজকের অ্যাপডেট। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।